হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আনবো তোমাদের সামনে এমন এক মুভির কাহিনী যা শুধু সিনেমা নয়, এটি আমাদের শেখায় ভালোবাসা, সহানুভূতি আর মানুষের ভেতরের অদেখা সৌন্দর্য। মুভির নাম সিতারে জমিন পার। পুরো গল্প শুনলে দেখবে কিভাবে মানুষ ছোটো ছোটো ইমোশন দিয়ে বড় স্বপ্ন গড়ে তোলে। তাহলে শুরু করা যাক। আমির খানের চরিত্রের নাম এখানে গুলশান। সে এক সময়ের নামকরা বাস্কেটবল খেলোয়াড় ছিল, কিন্তু এখন অহংকারে ভরা, নিজের ক্যারিয়ার নিয়ে গর্ব আর বাইরের জীবন নিয়ে উদাসীন। একদিন রাতে সে গাড়ি চালাচ্ছিল মদ খেয়ে। দুর্ঘটনা হয়, পুলিশ ধরে ফেলে। কোর্ট থেকে রায় আসে, তোমাকে কমিউনিটি সার্ভিস করতে হবে, স্পেশাল মানুষদের নিয়ে টিম বানিয়ে বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিতে হবে। গুলশান মুখ টিপে হাসে, ভাবে এইটুকু শাস্তি একটা খেলাই তো করা যাবে। সে যখন প্রথম যায় সেই কমিউনিটি সেন্টারে, সেখানে দেখা হয় জেনেলিয়া দেশমুখের সাথে। খুবই কোমল মনের। সে গুলশানকে বলে, তুমি একটু ধৈর্য ধরো, এরা একটু আলাদা, কিন্তু ওদের মন আছে, স্বপ্ন আছে। গুলশান চুপচাপ মাথা নাড়ে, কিন্তু মনে মনে ভাবে এই স্পেশাল মানুষগুলো কি খেলবে। প্রথম ট্রেনিংয়ে এক ছেলে বল ধরতে গিয়ে মুখে লেগে পড়ে যায়। এক মেয়ে বল হাতে পেয়ে ভয়ে কেঁপে কেঁপে যায়। আরেক ছেলে তো জার্সি পরে ঘুরে ঘুরে আয়নায় নিজের মুখ দেখে আর হাসে। গুলশান বিরক্ত হয়ে বলে, তোমরা খেলতে শিখছো না, খেলনাই বানিয়ে ফেলছো। তবে ধীরে ধীরে কিছু সৌন্দর্য মুহূর্ত আসতে শুরু করে। একটা ইউটেস্টিক মেয়ের হাত কাঁপে, সে বল ঠিকমতো পাস করতে পারে না, কিন্তু প্রতিদিন সে চুপচাপ কোণের দিকে থেকে বল ছুড়ে। এক ছেলে যে হুইল চেয়ারে বসে, তার বল থ্রো করার ইচ্ছে দেখে গুলশান থমকে যায়। গুলশান ভাবে, এই ছেলে লড়ছে, আমি তো এর অর্ধেকও লড়িনি। একদিন দেখা যায় মেয়েটা নিজের বইয়ের সাথে লড়ছে। সে চুপ বন্ধ করে বল ছুড়ে দেয়, আর বল নিখুঁতভাবে হুপে ঢুকে। টিমের বন্ধন এখান থেকে শুরু হয়। রেয়া তাদের নিয়ে মিউজিক সেশন করে, তারা হাত ধরে দাঁড়ায়, গান গায়। সিতারে জামিন পার, এখানে কিছু একটু গানের রিলিক্স চলে আসে, ওরা গান বাজনা হয়, সবার মুখে আনন্দের ঝিলিক। গুলশান অবাক হয়ে দেখে এদের হাসির মধ্যে এক অদ্ভুত শক্তি আছে, যা আমি কোনো পেশাদার খেলোয়াড়ের মধ্যে পাইনি। এখন শুরু হয় প্রথম টুর্নামেন্ট। শেষে আসে প্রথম প্র্যাকটিস ম্যাচ। প্রতিপক্ষ খুব স্ট্রং। খেলার শুরুতেই কেউ বল ফেলে, কেউ ভুল পাসতে, গ্যালারিতে লোকজন হেসে ওঠে। গুলশান লজ্জায় চোখ নামিয়ে রাখে। শেষ হুইলসেল বাজার সাথে সাথে দেখা যায় তার টিম হেরে গেছে বড় ব্যবধানে। এক অটিস্টিক মেয়ে কাঁদতে কাঁদতে কোণে বসে যায়। এক ছেলে নিজের জার্সি খুলে ছুঁড়ে ফেলে দেয়। গুলশানকে বলে, রিয়া, যে আজ এরা হেরেছে খেলায়, কিন্তু তোমার বিশ্বাস হারানো উচিত নয়, কারণ এরা হেরে গিয়েও একে অপরের হাত ধরেছে। সেই দিন রাতে গুলশান বাসায় বসে থাকে, তার সামনে সেই ছেলে মেয়েদের ছবি ঘুরতে থাকে। আমি তো ভাবতাম আমি বড় খেলোয়াড়, এরা কিছুই না, কিন্তু এরা তো আমার চেয়ে অনেক বড় যোদ্ধা। সে হঠাৎ বিছানা থেকে উঠে এক কাগজে লিখতে শুরু করে অনেক কিছুই। এরপর ফাইনাল ম্যাচ চলে আসে। অনেক কিছু হয় এখানে, আপনারা মুভিটি দেখলেই বুঝতে পারবেন, এবং যারা মুভিটি দেখতেছেন না তারাও কোনো সমস্যা নেই, এই এক্সপ্লেন ভার্সনটি শুনলেই এনাফ। এখন ফাইনাল ম্যাচ, যেহেতু ফাইনাল ম্যাচের দিন, গ্যালারি ভর্তি মানুষ, বড় বড় ব্যানার, মিডিয়ার কভার করছে। সবাই ভাবছে এই স্পেশাল টিম আজও হারবে। গুলশান টিমকে দাঁড় করিয়ে বলে, তোমরা হারা জেতা নিয়ে ভাবো না, শুধু মনের মতো খেলো, একে অপরের জন্য খেলো। ম্যাচ শুরু হয়। প্রতিপক্ষ প্রথমে লিড নেয়। তখন সেই অটিস্টিক মেয়েটা, যে আগে চুপ রাখতে পারতো না, সে বল কেড়ে নিয়ে নিখুঁত পাস দেয়। এক ছেলে সে সময় বল ফেলে দিত, এবার পুরো কোর্ট পেরিয়ে শট নেয়। শেষ 5 সেকেন্ড, স্কোর সমান। গুলশান হাঁটু গেড়ে বসে চোখে জল নিয়ে চেয়ে থাকে সেই ছেলে, যে সবসময় বয়ে শ্যুট করতে পারতো না। গুলশানের দিকে তাকায়। গুলশান হাত তুলে বলে, তোমার সময় এসেছে, খেলো। ছেলেটি বল ছুড়ে দেয়। বল ধীরে ধীরে ঘুরে হুপের মধ্যে পড়ে। গ্যালারি চিৎকার হয়ে ফেটে ওঠে, সবাই আনন্দে লাফায়। গুলশান মাটিতে বসে কাঁদতে শুরু করে। রিয়া এসে বসে তার পাশে এবং হাত ধরে। গুলশান হেসে কাঁদতে কাঁদতে বলে, তুমি ঠিক বলেছ, এরা স্পেশাল নিড নয়, এরা স্পেশাল ড্রিম। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে যায়। দেখা যায় সেই ছেলেমেয়েরা হাত উঁচু করে ট্রফি ধরছে। পর্দায় ভেসে উঠে, দে ওয়ার নেভার স্পেশাল নিডস, দে ওয়ার অলওয়েজ স্পেশাল ড্রিমস। বন্ধুরা, এই ছিল আজকের এই সিতারে জামিন পারের বাংলা এক্সপ্লেইন। এই গল্প যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটা লাইক দিও, কমেন্ট দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
এবং যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে এভাবে নতুন নতুন মুভির এক্সপ্লেন ভার্সন তোমাদের সামনে হাজির করব। ধন্যবাদ।